চিকেন ফ্রাই রান্না করব। এই জন্য মুরগি ভালো করে কেটে নিয়ে মেখে নেওয়া চিকেন ভেজে নিব। তারপর আমি ফ্রাইড রাইস রান্না করব। গাজর, ফুলকপি, বরবটি দিয়ে দিলাম। অবশেষে আমার ফ্রাইড রাইস রান্না শেষ। এখন আমি চাইনিজ সবজি রান্না করব। কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, সয়া সস, চিলি ফ্লেক্স, কাঁচা ডিম দিয়ে ভালো করে মেখে নিলাম। Hello everyone, Assalamu alaikum. This is me Mehdi Hassan and welcome back to my another brand new vlog video. গাইস, আজকে বাসায় ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল রান্না হবে। বেশ কিছুদিন ধরে খাবো করে খাওয়া হয় না, তাই আজকে তাড়াতাড়ি আমি বাজারে গিয়ে মুরগি সবজি কিনে আনলাম। এখন আমি প্রথমে চিকেন ফ্রাই রান্না করব। এই জন্য মুরগি ভালো করে কেটে নিয়ে একটা পাত্রে চিকেন, ডিম, টমেটো সস, সয়া সস, আদা রসুন বাটা, টক দই, কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট নিয়ে সুন্দর করে মেখে নিলাম। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে মেখে নেওয়া চিকেন ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এই জন্য আরেক পাশ ভাজার জন্য উল্টিয়ে দিলাম। তবে এই ভাজা চিকেন এর কালারও অনেক সুন্দর হয়েছে। এই চিকেন ভাজা হয়ে গেলে তারপর আমি ফ্রাইড রাইস রান্না করব। অবশেষে আমার চিকেন ফ্রাই রান্না করা কমপ্লিট। একটা বড় একটা পাতিলে তেল দিয়ে গাজর, ফুলকপি, বরবটি দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে কাঁচা মরিচ, লবণ, সয়া সস, কর্নফ্লাওয়ার, টমেটো সস, ক্যাপসিকাম, পাতাকপি, পেঁয়াজের পাতা, ভেজে নেওয়া চিকেন, ডিম, সিদ্ধ করা রাইস ঢেলে দিব। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, তাহলে আস্তে আস্তে ফ্রাইড রাইস কালার চলে আসবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ফ্রাইড রাইস রান্না শেষ। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ফ্রাইড রাইস রান্না কেমন হয়েছে। এখন আমি চাইনিজ সবজি রান্না করব। প্রথমে একটা পাত্রে ছোট ছোট করে চিকেন কেটে নিলাম। এখন টেস্টিং সল্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, সয়া সস, চিলি ফ্লেক্স, কাঁচা ডিম দিয়ে ভালো করে মেখে নিলাম। আগে থেকে আমি সবজি, গাজর, ফুলকপি, বরবটি, পেঁপে কেটে রাখছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। মেখে নেওয়া চিকেন ভেজে নিব। চিকেন ভাজা শেষ। এখন কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা, সিদ্ধ করা সবজি দিয়ে নাড়াচাড়া করে সয়া সস, টমেটো সস, ভেজে নেওয়া চিকেন, টেস্টিং সল্ট, দুধ দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর কালার ঠিক এমন আসবে। অবশেষে আমার চাইনিজ সবজি রান্না করা কমপ্লিট।